ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد قال سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أم عليك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं दो जहान मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल अला कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا جہاں تک ہے ربوبیت خدا کا وہاں تک ہے نبوبیت مصطفیٰ کا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جاگنا ہے جاگ لے تو افلاک سایہ تلے حشر تک سونا پڑے گی مٹی کی سایہ تلے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله কবির বাজার গোপালপুর বেগমগঞ্জ নোয়াখালী
ঐতিহ্যবাহী দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার নবমতম বার্ষিক আজিম শান ওয়াদ দোয়ার মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত মহতারাম সভাপতি, বিশেষ অতিথি ওয়ারাসাতুল আম্বিয়া ও আজিম মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, তোলাবায়ে হিজব, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, প্যান্ডেলের ভিতরে ও বাইরের সর্বস্তরের সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করলেও শেষ করতে পারবো না। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে মানুষ হিসাবে কবুল করেছেন। শুকরিয়া আদায় করি ওই জাতার সত্তার জন্য, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে ঈমানের মতো সম্পদ, ঈমানের মতো দৌলত দান করেছেন। শুকরিয়া আদায় করি ওই জাতার সত্তার জন্য, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে, আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ মস্তিষ্কে কোরআন ও হাদিসের মজলিসে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে, পারেক করে আসার আর বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে আসার আর বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি না নারাজ? পিছনে অনেক ভাই বলে নাই, মনে হয় ওনারা অতটা খুশি না, কি বলে? তাহলে কোরআন আর হাদিসের কথা শোনার জন্য আল্লাহ পাক যে সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের কথা, দ্বীনের কাজ করা, এটা কেউ নিজের মন গড়া মতো ইচ্ছা করলে কি করতে পারে? নো। বরং আল্লাহ পাক যার মঙ্গল কামনা করবে, আল্লাহ পাক যাকে চাবে সেই করতে পারে। কি বলেন? কথাটি কি ঠিক না? যদি নিজের ক্ষমতার বলে, অর্থের বলে, সম্পদের বলে দ্বীনের কাজ করা সম্ভব হতো, তাহলে আমাদের দেশে কোন কোটিপতি, যে কোনো কোটিপতি দেখা যায় হজ করে চলে আসতো। কি বলেন? কথাটি কি ঠিক না? কিন্তু টাকার পয়সার অভাব নাই, বহু কোটিপতি আছে মৃত্যুর আগে আল্লাহর ঘর সচক্ষে দেখার সুযোগ হয় নাই। কি বলেন? আছে কি নাই? আছে। কিসের অভাব? টাকার তো অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, শক্তির অভাব ছিল না, তাহলে কিসের তো অভাব ছিল না। অভাব একটাই ছিল, তার সব ছিল, কিন্তু মাওলা আল্লাহর ঘরের জন্য তাকে কবুল করে না বিদায় সে যাইতে পারে নাই। কি বলেন? কথাটি কি ঠিক? আরেকজন কৃষক ক্ষেত খামারি করে, কাজকর্ম করে খায়, রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, গাড়ির ড্রাইভার, বেচারা মনে মনে শুধু আল্লাহকে বলতে, আল্লাহ আমার যে অর্থ সম্পদ, আমার মনে হয় না আমার এই অর্থ সম্পদ দিয়ে তোমার ঘরে যাইতে পারবো, তোমার ঘর চজককে দেখতে পারবো, মদিনা শরীফ দেখতে পারবো। মাওলা যদি তুমি কবুল করো তবে রিক্সার ড্রাইভারকেও তুমি হজ করাইতে পারো। বেচারা গরিব বুড়া বা গরিব মানুষ সবসময় আশা করছে আর দোয়া করছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে গরিব হইলেও আল্লাহ পাক তাকে মক্কা মদিনায় ঘুরে নিয়ে আসছেন। কি বলেন? এই নজির আছে কি নাই? আছে। তো কে চাইছে বলেন? আল্লাহ। আল্লাহ না চাইলে কেউ দ্বীনের কাজ করতে পারে না। মুসলমান ভাইরা, আবার আমার আপনার সাথে দেখা যায় কয়েকজন মানুষ সুস্থ সবল, সর্বদিকে ঠিক আছে, একই সাথে মানুষ, একই সাথে চলাফেরা করি, একই সাথে সবসময় আমার আপনার চলাফেরা, কিন্তু দেখা যায় দুইজনে নামাজ পড়ে আর দুইজনে নামাজ পড়ে না। দেখা যায় দুইজনে আজকে এই মাহফিলে আসছে, দুইজনে এখানে আসে নাই। কেন? যারা আসছে মনে করতে হবে আল্লাহ কবুল করে এদেরকে নিয়ে আসছেন। আর নচেত আমার মতো আমার আরেক ভাই আছে, সুস্থ মানুষ, ইচ্ছা করলে আসতে পারতো, কিন্তু তারপরে আসতে পারে নাই। কেন? রব্বে কারীম তাকে কবুল করে না বিদায় সে আসতে পারে নাই। কি বলে? কথাটি কি ঠিক না? এই মর্মে তো আল্লাহ পাক বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায়
তাকে দ্বীনের কাজ করার মতো সেরকম সুযোগ আর ব্যবস্থা করে দেয়। নবীজি আমার বলেন যে আল্লাহ পাক যার মঙ্গল কামনা করে, কি কামনা করে বলেন? মঙ্গল কামনা করে, তাকে দ্বীনের কাজ করার মতো সেরকম সুযোগ আর ব্যবস্থা করে দেয়। তবে এটার সাথে সাথে আমার নিয়তটাও একুরেট হতে হবে। কি বলেন? কথাটি কি ঠিক না? আমি যদি নিয়ত করি না আজকে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার মাহফিলে আমি ইনশাআল্লাহ অংশগ্রহণ করবই, আমারও নিয়ত আছে, চেষ্টাও করছি, আল্লাহ পাক হতে পারে আল্লাহ পাক আমার এই চেষ্টাকে সফল করছেন। কি বলে? কথাটি কি ঠিক না? তো এর জন্য মাহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক যাকে চায় তাকে দ্বীনের কাজ করার মতো সুযোগ আর ব্যবস্থা করে দেয়। তাই আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক আমাদের কি মঙ্গল কামনা করছে? আমাদের মতো শত হাজারো মানুষ এখনো রাস্তা ঘাটে, হাটে, বাজারে ইত্যাদিতে অযথা অন্যায়ভাবে মোবাইলের পিছনে, হ্যাঁ অশ্লীলতার পিছনে সময় নষ্ট করতেছে। কি বলেন? আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহু আকবার। ধানের থেকে মহিলারা দেখবেন, ধানের থেকে চিটা যেরকম বাছাই করে ফেলে দেয়, চাউলের থেকে ছোট ছোট কোনা কানি, ছোট ছোট খড়গুড়া, বালু, ময়লা আবর্জনাকে যেরকম বাছাই করে ফেলে দেয়, ও মুসলমান ভাইরা আমার আপনার মতো আমাদের অত্র এলাকায় বহু মানুষ ছিল, কিন্তু রব্বে কারীম আমার আপনার থেকে যারা যাচাই আর বাছাই করার মতো, ধানের চিটার মতো, তাদেরকে আল্লাহ পাক যাচাই আর বাছাই করে আমাদেরকে পিওর হিসেবে এই মাহফিলে, দ্বীনের মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লামা শিব্বির আহমদ সাহেব হুজুরের মাহফিলে আসার আর বসার জন্য সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? কথাটি কি ঠিক না? এই জন্য আমরা যে এখানে বসতে পেরেছি, অন্তর থেকে বলি খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? অবশ্যই খুশি হওয়ার দরকার। কারণ আমি যে এখানে বসছি, আমার যে সময়টা যাচ্ছে, বলেন তো দেখি এই সময়টা কাজে যাচ্ছে না অকাজে যাচ্ছে? আরো জোরে বলেন, কাজে যাচ্ছে। আর যারা অন্যায়ভাবে সময় নষ্ট করতেছে, এদের সময়টা কাজে যাচ্ছে না অকাজে যাচ্ছে? দুইজনেরও সময় কিন্তু ব্যয় হয়। কি বলেন? ব্যয় হয় না? একজনে পুরা রাত মসজিদে ইবাদত বন্দেগী করে রাত কাটাইছে, আরেকজনে সিনেমার হলে রাত কাটাইছে, একজনে মসজিদে রাত কাটাইছে, আরেকজনে গানের পিছনে রাত কাটাইছে, একজনে মসজিদের পিছনে রাত কাটাইছে, আরেকজনে 31st নাইটের পিছনে রাত কাটাইছে। দুইজনের রাত কাটানো কি এক হয়েছে না ভিন্ন হয়েছে? আরো যারা বলেন, এক হয়েছে না ভিন্ন হয়েছে? ভিন্ন হয়েছে রে মুসলমান। দুইজনের সময় ব্যয় হয়েছে, কিন্তু একজনের সময়টা কাজে গেছে, আরেকজনের সময়টা অকাজে গেছে। কি বলেন? কথাটি কি ঠিক না? আর যারা বলেন ঠিক কি ঠিক না? এখন যদি আমরা এখানে না আসে ঘুমাইতাম, সময় আমাদের ব্যয় হতো না? আর যারা বলেন, সময় আমাদের ব্যয় হতো না? মিনিটের কাটা আমাদের জন্য ঘুরতো না? অবশ্যই ঘুরতো। এখানে আসি, এখনো মিনিটের কাটা ঘুরে, ঘুমে থাকলো মিনিটের কাটা ঘুরে, সময় নষ্ট করলো মিনিটের কাটা ঘুরে, খেলাধুলা করলো মিনিটের কাটা ঘুরে। তবে হ্যাঁ, ইবাদে সবা গমনে তুঝে याद करोगी, इबादे सबा हमने तुझे याद करोगी, उस वक्त यकीनन मुझे तुम याद करोगी, उस वक्त यकीनन मुझे तुम याद करोगी। সকাল সন্ধ্যায় আমাদেরকে ডেকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে একটু চিন্তা করবা। মাঝে মাঝে ব্রেনের ভিতরে মাঝে মাঝে একটু ফিকির করবা যে আল্লাহ কেন তোমাদেরকে পাঠাইছে। এই সকাল সন্ধ্যা আমাদেরকে ডেকে বলে, এই মানুষ খবরদার আমাকে অযথা কাজে লাগাইও না। সকাল থেকে বলে আমাকে কাজে লাগাও, বিকাল থেকে বলে আমাকে কাজে লাগাও। যদি তোমরা আমাকে কাজে লাগাইতে পারো, এমন একটি কঠিন মুহূর্ত যেদিন তোমার আপনজন বলতে তোমার কেউ থাকবে না, ওই দিন আমি তোমার আপন হইয়া আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে ব্যবস্থা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য সময় বলতেছেন, আই বাদ সবা হামনে তুঝে ইয়াদ করোগি। এই দুনিয়ার মানুষ সকালে কয়, এই দুনিয়ার মানুষ আমাকে স্মরণ করো, বিকেলে বলতেছে এই দুনিয়ার মানুষ আমাকে কাজে লাগাও। সময় মতো আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, সবাই আমাদেরকে টিক 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 করে ঘড়ির কাঁটা পিছনে চলে যায়, পিছনে কোনোদিন যায় না, সামনের দিকে সেই অগ্রসর হতে থাকে রে মুসলমান। আর চলে যাওয়ার সময় আর কোনদিন আমার আপনার জন্য ফিরে আসবে না, আসবেনি। জমানা বয়েগা হালে রাতা নেহি, গুজস্তা জমানা ফেরাতা নেহি, গুজস্তা জমানা ফেরাতা নেহি।
আমার আপনার যে সময়টা চলে গেছে, সারা জীবন চেষ্টা করলেও ওই সময় আমার আপনার জন্য আর ফিরে আসবে না, আসবেনি না, না ফিরে আসবে না রে মুসলমান। এই জন্য যতটুকু সময় ব্যয় করেছি তওবা ইস্তেগফার করে সামনে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিবেন অতটুকু সময় যাতে করে আমরা কাজে লাগাইতে পারি, সব সময় মহান রব্বে কারীমের দরবারে দোয়া করব, আল্লাহ আমার অতীতের সময় জানি না কাজে ব্যয় করছি না কাজে ব্যয় করছি, মাওলা আমার পুরাটা জীবন আমি অন্যায় ভাবে ব্যয় করে ফেলছি, গুনার পিছনে ব্যয় করে ফেলছি, মাওলা তোমার কাছে তওবা করতেছি, আমি যতটুকু হায়াত পাবো রে মাওলা যাতে করে আমি আমার জীবনটাকে কাজে লাগাইতে পারি। জোরে বলেন কথা ঠিক না? কারণ হলো মাতরুম হাজরিন, আমি আপনি যে সময়টা নষ্ট করি এই সময়ের একদিন হিসাব দেওয়া লাগবে কিনি? লাগবে নি? সবাই বলেন নাই, এটার হিসাব দেওয়া লাগবে নি? অবশ্যই লাগবে, অবশ্যই। কারণ নবীজি আমার বলেন কাল হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত, কয়টা প্রশ্ন বলেন? আর যারা বলেন কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন মানুষ এক কদম পিছু যাইতে পারবে না, এক কদম সামনেও অগ্রসর হইতে পারবে না। সবাইকে বাধ্যতামূলক 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। কি করতে হবে? দিতেই হবে। তার মধ্য থেকে রব্বে কারীম সর্বপ্রথম আমাকে আপনাকে যে প্রশ্নটা করা হবে, 4টা আর বললাম না, শুধু একটা কথাই বলে যাই, যে প্রশ্নটা সর্বপ্রথম আমাকে আপনাকে করানো হবে সেটা হলো আমার আপনার সময়ের হিসাব। কিসের হিসাব বলেন? রব্বে কারীম আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, হে সরম আলী, রহিম আলী, আসগর আলী, আকবর আলী, আমি আল্লাহ যে তোমাকে সময় দিয়েছি 60-70 বছর, 50 বছর দিয়েছি, দেখি তাড়াতাড়ি আমার সময় হিসাব দাও। এই সময়টা কতটুকু ব্যয় করছো, কতটুকু কাজে ব্যয় করছো, কি কাজে ব্যয় করছো, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেক সপ্তাহের, প্রত্যেক মাসের, প্রত্যেক বছরের, প্রত্যেক যুগের হিসাব রব্বে কারীম আমার আপনার থেকে নিবে, অবশ্যই অবশ্যই নিবে। আর এটার হিসাব দেওয়া ব্যতীত কেউ এক কদম আগেও যাইতে পারবে না, পিছুও যাইতে পারবে না, বাধ্যতামূলক সবাই এটার হিসাব দিতেই হবে। তো মুহতারাম হাজরিন, যারা সময় কাজে লাগাইছে তারা না হিসাব দিতে পারবে, আর যারা সময়টাকে অন্যভাবে ব্যয় করছে, রাজনীতির পিছনে ব্যয় করছে, নেতার খেতার পিছনে ব্যয় করছে, অশ্লীল নোংরা রাজনীতির পিছনে, মিছিল মিটিং এর পিছনে ব্যয় করছে, তারা আল্লাহর কাছে এই সময়ের কি হিসাব দিবে? কি বলেন? কথা ঠিক না? এখন আপনি যদি সারা জীবন আটফারি আর বাটফারির পিছনে সময় নষ্ট করছেন, নেতার খেতার পিছনে সময় নষ্ট করছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে আর আপনি বলেন যে আমি তো সময় ব্যয় করছি সঠিকভাবে, আমি তো আল্লাহর রাস্তায় ব্যয় করছি, আমি তো দাওয়াত ও তাবলীগের পিছনে সময় ব্যয় করছি, আমি তো উলামায়ে কেরামের পিছনে সময় ব্যয় করছি, কি বলেন? এই ধরনের কথা বলার সুযোগ আসেনি? আরো জন আসেনি? নাই। এই কারণে তো আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতর বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম জানেন বাঙালির একটা স্বভাব আছে, তার মধ্য থেকে নোয়াখালীর লোকজনের এই স্বভাবটা আরো বেশি। সে স্বভাবটা কি? মিথ্যা কথা বলার স্বভাব। কাজ করে একটা, জিজ্ঞাসা করলেও শিখে যায়, কাজ করে একটা, বলে আর একটা। যেই কোনো কাজে দেখা যায় বাঙালি সবচাইতে মিথ্যা কথাটা বেশি বলে। এই জন্য রব্বে কারীম জানে, আমি যদি বাঙালির অমুক গ্রামের অমুক লোককে যদি জিজ্ঞাসা করি, এরে আমার বান্দারে, এ আমার বান্দিরা, আমি আল্লাহর দেওয়া সময় কি কাজে ব্যয় করছো তা তাই হিসাব দাও। আল্লাহ জানে এই বান্দা বান্দি তো মিথ্যা কথা বলবে, এই জন্য রব্বে কারীম সাথে সাথে জবানের ভিতরে তালা মেরে দিবে, তালা মেরে দিবে, যাতে করে এই বান্দা বান্দি মুখ দিয়া কোনো কথা বলতে না পারে। কারণ যদি জিজ্ঞাসা করে আর যদি সে মিথ্যা কথা বলে ফেলে, তার তো কোনো মিথ্যা বলার, সে দুনিয়া তো মিথ্যা বলেছে, এখনো যদি আমার রব্বে কারীমের দরবারে যদি মিথ্যা কথা বলে ফেলে তাহলে তো তার অবস্থাটা ভয়াবহ হবে। এই জন্য রব্বে কারীম জবানের থেকে স্বীকৃতি নেবে না, জবানের ভিতরে তালা মেরে দিবে, আর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিকলি হিসাব দিয়ে দিবে। হাতে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে তো কাজে লাগাই নাই, পায়ে বলবে আল্লাহ আপনি তাকে ফা দিয়েছেন, এই ফা দিয়ে সে হেঁটে হেঁটে সিনেমা হলে গেছে, রাজনীতির নোংরা রাজনীতির পিছনে পড়েছে, নেতার কেতারের পিছনে দৌড়ছে, সে যাইয়া এ ফা দিয়া যাইয়া অন্যকে হত্যা করেছে, অন্যকে লাথি মারছে। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, দুই চোখ সাক্ষী দিবে, ঠোঁট সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, জবান আল্লাহু আকবার, জিহ্বা সাক্ষী দিবে। মুসলমান
আল্লাহু আকবার পা সাক্ষী দিবে। যে জায়গায় অন্যায় করেছি ওই জায়গায় আমার বিপক্ষে সাক্ষী দিবে। যে দেওয়ালের পিছনে অন্যায় করেছি ওই দেওয়াল আমার বিপক্ষে সাক্ষী দিবে। যে জমিনে দাঁড়াইয়া অন্যায় করেছি ওই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। যে ঘরে বসে অন্যায় করেছি ওই ঘরে আমার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং মিথ্যা কথার বলার আর কোনো সুযোগ আসেনি, আর যেন আসেনি। আপনি মিথ্যা কথা বলার সুযোগই তো নাই, কারণ যেখানে যে অন্যায় করেছি সাথে সাথে ফট করে সে আমার বিপক্ষে সাক্ষী হইয়া দাঁড়িয়ে যাবে। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ হে দুনিয়ার মানুষ, তুমি মনে করো তুমি হাসরের ময়দানে মিথ্যা বলে বাঁচতে পারবা? না না, মনে রাখো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ তুমি যেখানে যে অন্যায় করেছো তোমার পুরা 3.5 হাত বড়ি আমাকে সাক্ষী দিয়া দিবে। যেখানে যে অন্যায় করেছ সাথে সাথে তোমার বিপক্ষে সাক্ষী হইয়া দাঁড়াবে। সুতরাং মিথ্যা কথা বলার আর কোনো অবকাশ নাই। আসেনি? আলোচনা আসেনি? নাই। এর জন্য হাজরিন, সময়টা যে আমি অন্যায় ভাবে অকাজে ব্যয় করি যে বলবো যে সঠিক ভাবে ব্যয় করছি এটা বলার কোনো সুযোগ আসেনি, আসেনি, নাই। কারণ হলো আল্লাহু আকবার, আল্লাহ পাক আমরা যখন দুনিয়াতে আসছি সাথে সাথে আমাদের পিছনে আমাদের জন্য 2টা সিকিউরিটি, আমাদের পিছনে 2টা ফেরেশতা দিয়ে রাখছেন। কি বলে দিছেনি? ওনারা 24 ঘন্টায় আমাদের কৃতকর্ম কাজকর্ম, কে ভালো করে কে খারাপ করে সবগুলা ওনারা রেকর্ড করে। কি করে না? আরো জোরে করে। কি করে না? করে। আমি যদি এখানে কোনো কথা বলি, যদি অস্বীকার যাই, এখন এখানে ভিডিও হচ্ছে, যদি অস্বীকার যাই যে না আমি তো অমুক কথা বলি নাই, তাহলে ক্যামেরাম্যান সাথে সাথে আমাকে প্রমাণ দেখাবে। আপনি যে অমুক দিন অমুক গ্রামে আমাদের মাহফিলে আপনি বলছেন কথা বলেন না, কিন্তু শুনেন এই কথাটা কার, এই ভয়েস রেকর্ড কার, এই ছবিটা কার, তখন তো আমি বলবো কি রে, আমার তো মনেও নাই আমি কথাটা যে বলছি। কি বলেন কথাটা কি? কিন্তু আমি যে এখানে বলছি সাথে সাথে রেকর্ড করা হয়ে গেছে। এই কারণে আমরা যে দুনিয়াতে যে যে অন্যায় করব সাথে সাথে রেকর্ড করা হয় কি হয় না? আরো জোরে বলেন। হয় না মুসলমান, হয় না আমার? আমি আপনি এই কথা বলতে পারবো না অন্যায় করি নাই, কারণ এটা বলার আগে আগে সাথে সাথে আমার আমলনামা আমার সামনে পেশ করে দেওয়া হবে। ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। রব্বি কারীম বলেন প্রত্যেকের কাল হাসরের ময়দানে সকলের আমলনামা সকলের সামনে পেশ করা হবে। আরে ফেরেশতারা যখন আমাদের আমলনামা নিয়ে আসবে বলবে যে জনাব নেন আপনার দপ্তরি খাতা, আপনার আমলনামা, আপনার এখানে দুনিয়াতে যা যা করেছেন সবগুলা এখানে রেকর্ড করা হয়েছে, সবগুলা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সুতরাং আপনি অস্বীকার করার কোনো কিছু নাই। আপনি যা যা করেছেন ভালো করে থাকলেও এখানে আছে, আর যদি খারাপ করে থাকেন তাও এখানে আছে। আপনি দেখেন দুনিয়াতে আপনি কি কি আমল করেছেন। আল্লাহু আকবার। বান্দা বান্দিরা যখন এই আমলনামা দেখবে, এই দপ্তরটা যখন দেখবে, দেখার পরে আল্লাহু আকবার যদি দেখে যে কি আরে ভালো কোনো আমল তো দেখি এখানে নাই, আরে আমি তো দুনিয়াতে সময়টাকে অন্যায় ভাবে ব্যয় করেছি, আমি তো ভালো কোনো কাজ করতে পারি নাই রে মুসলমান, তাহলে সে আফসোস করতে করতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আর যদি দেখে তার আমলনামায় তো সবগুলা ভালো, নেক আমল ভরপুর, আল্লাহু আকবার, এটা দেখার সাথে সাথে সে দৌড়ে দৌড়ে করে তার আত্মীয় স্বজন যারা আছে, মুহিব্বিন যারা আছে সবাইকে দেখাবে, দেখো রে কি সুন্দর আমলনামা, দুনিয়ার থাকতে আমি আমল করেছি, আমার আমলনামা আমার খাতার ভিতরে সবগুলা ভালো ভালো আমল দিয়া আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কারো আমলনামা ভালো আসে, অর্থাৎ ডান হাতে যদি কারো আমলনামা আসে, আর এটা যখন কেউ দেখবে, দেখার পর এমন আনন্দিত হবে, এমন খুশি হবে। সাধারণত আমাদের দেশের সন্তানেরা যখন এসএসসি পরীক্ষা দেয়, পাশ করার পরে তার চেহারার ভিতরে হাসি থাকে না কান্না থাকে? আরো জোরে বলেন না। হাসি থাকে। কেমন হাসি? কি খুশি, কি খুশি ফলাফল পাওয়ার পরে। এমন খুশি হয় মিষ্টি পর্যন্ত খাওয়া, মসজিদে মিলাদ পর্যন্ত পড়া,
মসজিদে হুজুরদেরকে হাদিয়া পর্যন্ত দেয়, ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে হাদিয়া পর্যন্ত দেয়, কি বলে দেয় কি দেয় না? আর যদি ফলাফলটা খারাপ আসে, যদি ফেল করে, তাহলে চেহারার ভিতরে হাসি থাকে না কান্না থাকে? আরো জোরে বলেন। আমার চোখের দেখা আমি যখন সালেপুর মাদ্রাসায় পড়ছিলাম, তখন ওখানে একটা জামাত আসছিল যুবকদের, এসএসসি পরীক্ষা শেষ, ওনারা 3 দিনের জন্য বের হয়েছে। বের হওয়ার পরে ওনারা কয়েকজনে ফলাফল ফলাফল জানাই দিছে। জানাই দেওয়ার পরে ওনারা ফলাফলটা জানার পরে যখন ওনারা জানছে যে আমরা তো ফেল, এমন কান্নাকাটি করছে। এটা শোনার পরে আমার মনে হয় কারো কোনো আত্মীয় স্বজন মারা গেলেও এরকম কান্নাকাটি করে না, মা বাপ মরে গেলেও এরকম কান্নাকাটি করে না। আশ্চর্য হয়ে গেলাম, বলছে ভাই আপনারা এত কান্নাকাটি কেন করেন? আমরা তো এসএসসি পরীক্ষায় ফেল, কেমনে মা বাবার কাছে মুখ দেখাবো, কেমনে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো, কেমনে শিক্ষকের কাছে মুখ দেখাবো, কেমনে পরিবারের কাছে মুখ দেখাবো? এই জন্য আমরা পেরেশান হইয়া কাঁদতেছি। কি করতেছে? কাঁদতেছে মুসলমান। কান্নাকাটি করলেও দুনিয়াতে তো আরেকবার অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু খোদা না ঘাস হাসরের ময়দানে যদি আমল নামায় ফেল আসে, তাহলে আরেকবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আসেনি, আরেকজন আসেনি। এই জন্য মাতার হাজরি সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের আমল নামাটা ডান হাতে দেয়, এবং ডান হাতে দিয়া যাতে করে আমাদেরকে কাল হাসরের ময়দানে সকলের সামনে আমাদেরকে উজ্জ্বল করে উঠে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াত দিবেন, 1 দিন বাঁচি আর 2 দিন বাঁচি, আল্লাহ যেন আমাদের এই হায়াতটুকু কাজে লাগানোর তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করলাম। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অল্প সময়, বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু রাত মোটামুটি অনেক হয়ে গেছে। যদিও শীতকাল, কিন্তু এ সময় এটা অনেক অনেক রাত। বেশিরভাগ মাহফিল গুলো এখন দেখা যায় 10টার আগে শেষ করে ফেলে, বা 10:30, কারণ এরপরে মানুষও থাকে না। সাধারণত শীতের মৌসুম, মানুষ যাইয়া দূর দূরান্ত থেকে আসে, একটু যাইয়া আরাম করবে, পরবর্তীতে আবার ফজর নামাজটা পড়বে। কি বলেন, কথাটি কি ঠিক না? এই জন্য রাত এখনো অনেক হয়ে গেছে। আমি চেষ্টা করব সীমিত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করে, ইনশাল্লাহ যতটুকু আলোচনা করার দরকার আলোচনা করে শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সকলের মধ্যে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমরা কষ্ট করে কিছুক্ষণ বসা আছি, আরো কিছুক্ষণ বসতে পারবো না? আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলো আমিন। পোস্টার হিসাবে আমার সিরিয়ালটা ছিল মাগরিবের পরে, কিন্তু যা হোক, মাগরিবের পরে যিনি আলোচনা করছেন উনি আমার ওস্তাদুল আজাদ আল্লামা শাইখ শিবির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি আইদি। হুজুরের এক জায়গায় মাহফিল আছে, এই কারণে হুজুর মাগরিবের পরে আলোচনা করছেন। নত হুজুর আলোচনা মাগরিবের পরে আলোচনা করার কথা না। আমি যখন শুনছি হুজুর মাগরিবের পরে আলোচনা করতেছে, তখন আমার ভিতরে একটা লাগছে, কি হুজুর কেন মাগরিবের পরে আলোচনা করবে? কারণ হুজুর তো প্রধান অতিথি বা শেষে। তার পরবর্তীতে পরে জানলাম যে না, হুজুরের একটা প্রোগ্রাম আছে। তাহলে আমি চিন্তা করলাম, মনের বুঝ দিলাম না, এবার ঠিক আছে। তারপরে যিনি উনার একটা প্রোগ্রাম আছে, এই কারণে উনি বয়ান করে চলে গেছে। যাক, আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে রয়ে গেছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে বিরক্ত করব না, লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। তবে অনুরোধ থাকবে, ইনশাল্লাহ যতটুকু আলোচনা হবে আমরা অন্তত শেষ পর্যন্ত মোনাজাত দিয়া এখান থেকে যাব। কি বলে, রাজি আছি না? রব্বে কারীম সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'iল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব সৃষ্টি করছে, সকল সৃষ্টিজীবের মধ্য থেকে উত্তম সৃষ্টিজীব আল্লাহ কাদেরকে ঘোষণা দিয়েছে বলেন তো দেখি? মানুষ। মাশাআল্লাহ, অনেক জোর করে বলছে। মানে সবাই জানে যে মানুষ হলো সৃষ্টির সেরা। মানুষ কি সৃষ্টির সেরা? এটা কোরআনে কারিমের ভিতরেও আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফসীলা। আমি সৃষ্টিজীবের মধ্য থেকে সবচাইতে দাবি, সবচাইতে উত্তম সৃষ্টিজীব মানুষকে ঘোষণা দিলাম। মানুষ হলো সবচাইতে দাবি, মানুষ হলো সৃষ্টির সেরা। যদিও আমার আপনার কাছে মানুষের কি নাই? দাম নাই। আসেনি? আমার আপনার কাছে মানুষের দাম আসেনি? নাই।
যদি মানুষের কাছে মানুষের দাম থাকতো 500-1000 টাকার বিনিময়ে তো মানুষ মানুষকে খুন করতে পারে না, লাখ টাকা দিলেও তো মানুষ মানুষকে খুন করতে পারে না। একজন মানুষ একজনকে কেমনে অন্যায়ভাবে হত্যা করে, একজন মানুষ একজনকে কিভাবে খুন করে, কি বলেন? বুঝা যায় যারা খুন করছে এরা মানুষ নয়, এরা হলো অমানুষের বাচ্চা। কি বলেন? কথাটি কি ঠিক না? এই জন্য যদি আমাদের কাছে মানুষের দাম নাই, তবে যিনি আমাদেরকে বানাইছে উনার কাছে মানুষের দাম আছে। কি বলেন? আছে কি নাই? উনি মানুষদেরকে দামি করে বানাইছে। দুনিয়া তো মানুষ দামি, পরকালও মানুষ দামি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি বলতে চাই, কোন মানুষ দামি আর কোন মানুষ বেদামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আয়াতে কারিমের ভিতরে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি বহু জিন আর মানুষ সৃষ্টি করছি। অনেককে আমি অন্তর দিয়েছি, ব্রেন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, কিন্তু দেওয়ার পরও তারা এই সমস্ত অঙ্গগুলা কাজে লাগাইতে পারে নাই। কি করতে পারে নাই? বলেন না, কি করতে পারে নাই? কাজে লাগাইতে পারে নাই। যে অঙ্গকে যেটার জন্য বানাইছি, অর্থাৎ ভালো কাজে না ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করছে, কাজে লাগাইতে পারে নাই। রব্বে কারীম বলেন, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার আর এদের ভিতরে কোনো পার্থক্য নাই। রব্বে কারীম আরো বলেন, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ার এদের থেকে আরো ভালো, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। জোর বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম মানুষ সবচাইতে নিকৃষ্ট। কি বলেন? আরো জোর বলেন, মানুষ সবচাইতে নিকৃষ্ট। এটা তো আল্লাহর কথা। বালহুম আদল, বরং এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ পাক সূরা নাবার ভিতর বলেন পরশেষে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল হাশরের ময়দানে খোদা না খাস, আমি আপনি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, তাহলে আমার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। তাহলে তো আমার চেয়েও একটা কুকুর আরো ভালো। একটা কুকুর সে তো জাহান্নামে যাবে না, আমার থেকে শুকুর তো আরো ভালো ছিল। ও মুসলমান, হাসরের ময়দানে কাফেররা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, কাফেররা আফসোস করতে থাকবে, আরে দুনিয়াতে যদি মানুষ না হইয়া পশু হইতাম কতই না ভালো হতো, মানুষ না হইয়া মাটি হইতাম কতই না ভালো হতো, শেষ হয়ে যাইতাম, আর কোনো হিসাব বিচার আচার হতো না রে মুসলমান। এই জন্য মুসলমান ভাইরা আমার, কারণ কোন পশু জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে মানুষ। তাহলে মানুষ যদি জাহান্নামে যাওয়ার পরে আল্লাহু আকবার আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, রব্বে কারীম, এই জাহান্নামের আসামি হওয়ার থেকে তো একটা হাঁস মুরগি হওয়া তো আরো ভালো ছিল, গরু ছাগল হওয়া তো আরো ভালো ছিল, জঙ্গলের শিয়াল হওয়া তো আরো ভালো ছিল, বাঘ হওয়া তো আরো ভালো ছিল। কারণ তাদের কোনো হিসাব দেবে না, তারা কোনো হিসাব দেওয়া লাগবে না, তারা জাহান্নামে যাবে না। অথচ আমরা আশরাফুল মাখলুকাত হইয়াও আমরা জাহান্নামের আসামি হয়ে গেলাম। আমার আপনার মতো হতভাগা মানুষ আর কেউ হতে পারে না। কি বলে? কথা কি ঠিক না? তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হইয়াও যদি জাহান্নামে যায়, তাহলে এর থেকে হতভাগা, এর চেয়ে আফসোস আর কি হতে পারে? কি বলেন? আমি তো নিজেকে নিজে, আমি মাঝে মাঝে বলি, আমিও মাঝে মাঝে বলি, আল্লাহ যদি আপনি আশরাফুল মাখলুকাত বানাইছেন, হাজারো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, হাজারো শুকরিয়া। সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি, তারপরও এই শুকরিয়া আদায় হবে না যে আপনি মানুষ বানাইছেন। শুধু তাই নয়, মানুষ বানাইয়া ঈমান নসিব করেছেন। তবে রব্বে কারীম যদি হাশরের ময়দানে আমার এই ঈমান দিয়া আমাকে আশরাফুল মাখলুকাত বানাইও যদি আপনি জাহান্নামে দিয়ে দেন, এর থেকে তো আপনি একটা পশু বানাইতেন, এটা আরো ভালো ছিল। অথবা আপনি ছোটবেলায় আমাকে নিয়ে যাইতেন, রব্বে কারীম, এটাও অনেক হাজার গুণ ভালো ছিল। কি বলে? কথাটি কি ঠিক না? কারণ যারা প্রাপ্ত বয়স হওয়ার আগে আগে দুনিয়া থেকে যাবে, তাদের তো কোনো হিসাব নাই। কি বলে? কথাটি কি ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ বলেন, যারা আমার এই সমস্ত দেওয়া অঙ্গগুলা কাজে লাগাইতে পারে নাই, এদের ভিতরে আর প্রাণীদের ভিতরে কোনো পার্থক্য নাই, এরা প্রাণীত্ব কারণ নিকৃষ্ট। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝলাম মানুষ সবচাইতে কি? আরো জোরে বলেন, মানুষ সবচাইতে নিকৃষ্ট। আচ্ছা বলেন তো দেখি, জাহান্নামে কোনো পশু যাবেনি, কারা যাবে? মানুষ। কারা? মানুষ। আর জান্নাতে তাও মানুষ।
জান্নাতে যাবে কারা? মানুষ। মানুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জায়গা জান্নাত। মানুষ নিকৃষ্ট, নিকৃষ্ট জায়গা জাহান্নাম। কি বলেন, কথা কি ঠিক না? এই জন্য জাহান্নামও মানুষ যাবে, জান্নাতও মানুষ যাবে। তাহলে জাহান্নামে মানুষ যাবে, বুঝে যা মানুষের থেকে নিকৃষ্ট আর কেউ নাই। কারণ প্রাণীরা জাহান্নামে যায় নাই, গেছে মানুষ, বুঝে মানুষ সবচেয়ে নিকৃষ্ট। কি বলেন, কথা কি ঠিক না? তো কোন মানুষ সবচাইতে উৎকৃষ্ট আর কারা নিকৃষ্ট? আল্লাহ পাক সূরা কাহাবের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এই আয়াতের তাফসীর আমি করতে চাই না। রব্বে কারীম বলেন, যার ভিতরে দুইটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো আমল সালেহ। এই দুই গুণ যদি যাদের ভিতরে থাকবে, তারা সৃষ্টির সেরা, ঠিকানা হবে উত্তম জায়গা জান্নাত। আর যাদের ভিতরে এই দুই গুণের এক গুণও থাকবে না, এরা হবে মানুষের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট, ঠিকানা হবে নিকৃষ্ট জায়গা। কোথায়? জাহান্নাম। আরো জন বলেন কোথায়? জাহান্নাম। তাহলে এই দুই গুণ আমার আপনার অবশ্যই কি করতে হবে? অর্জন করতে হবে। এখন আসুন, মানুষ যেন সৃষ্টির সেরা, মানুষ যে সবচাইতে দামি, এটা আমরা দামি কেন হইলাম? কিসের কারণে আমরা দামি হইলাম? কিসের বিনিময়ে আমরা আশরাফুল মাখলুকাত হইলাম? আর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশরাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বে কারীম বলেন, আমি আমার আমানত, আমি আমার কোরআন 7 আসমানকে দিতে চেয়েছিলাম, 7 জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম। কেউ আমার এই কোরআন ভয় গ্রহণ করে নাই। কিন্তু এমন একটা প্রাণী আমার এই কোরআন, আমার এই আমানত, আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যাদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। তাদের নাম হলো কি? মানুষ। তাদের নাম হলো কি? বলেন, মানুষ। এই জন্য রব্বে কারীম বলেন, পাহাড় আমার কোরআন গ্রহণ করে নাই, জমিন আমার কোরআন গ্রহণ করে নাই, আসমান আমার কোরআন গ্রহণ করে নাই। আমার কোরআন গ্রহণ করেছে এমন একটা প্রাণী যাদেরকে আমি দুর্বল করে বানাইছি। এরা দুর্বল হওয়ার পরও আমার দেওয়া কোরআন এরা গ্রহণ করেছে। এই কোরআন গ্রহণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানুষকে দামি বানাই দিলাম। শুধু কিয়ামত পর্যন্ত না, হাশরের ময়দানে আমি আমার এই বান্দা বান্দীদেরকে দামি বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করছে, মানুষের ভিতর থেকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হলো ইমানদার, একটা হলো বেঈমান। বলেন, এক শ্রেণীর মানুষ হলো ইমানদার, এক শ্রেণীর মানুষ হলো বেঈমান। ইমানদারের ভিতরে আবার দুই ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। এক ভাগ ইমানদার যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, আরেক ভাগ ইমানদার যাদেরকে আল্লাহ পাক কি দেয় নাই? ইলম দেয় নাই। এখানে যারা আছেন, হ্যাঁ অনেকে আছে স্বাভাবিক জনসাধারণ মানুষ, আপনাদেরকেও হয়তো আল্লাহ পাক কি দেয় নাই? ইলম দেয় নাই। কিন্তু যারা আলেম, মুহাদ্দিস, মুফতি, হ্যাঁ হাফেজ, এদেরকে আল্লাহ পাক কি দিয়েছে? ইলম দিয়েছে। কিন্তু আপনারাও ইমানদার, একজন হাফেজে কোরআনও ইমানদার, আপনারাও হ্যাঁ ইমানদার, একজন আলেমও ইমানদার, আপনারাও ইমানদার। আজকে যিনারা এখানে আলোচনা করেছেন ওনারাও ইমানদার। তবে দুই ইমানদারের ভিতরে পার্থক্য আছে। এক শ্রেণীর ইমানদারকে আল্লাহ পাক কি দেয় নাই? ইলম দেয় নাই। আর শ্রেণীর ইমানদারকে আল্লাহ পাক ইলম দিয়েছে। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ যাদেরকে ইলম দিয়েছি, এদেরকে আবার মানুষের মধ্য থেকে এদেরকে আমি আল্লাহ উত্তম মর্যাদাও দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, তাহলে আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীতে যত মানুষ দুই ভাগে বিভক্ত, একটা হলো ইমানদার, একটা হলো বেঈমান। ইমানদারের ভিতরে দুই ভাগে বিভক্ত, একটা হলো যাদের ভিতরে ইলম আছে, আর একটা হলো যাদের ভিতরে কি নাই? ইলম নাই। এখন যাদের ভিতরে ইলম আছে, আল্লাহ পাক এদের মর্যাদা কি করে? বাড়াই দেয়। জোরে বলেন কি করে? দুনিয়াতেও বাড়াই দেয়, পরকালও বাড়াই দিবেন। কি বলেন, দিবেন কি দিবেন না? আপনারা হয়তো বলতে পারেন, তাহলে আমরা ইলম শিখি না, আমাদের মর্যাদা তো তাহলে কমে গেছে। আমাদের মর্যাদা কি কমে গেছে? আপনাদের জন্য নবীজি আরেকটা অপশন রাখছে। নবীজি বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসা। শুধু এই হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন যে অনেক হয়তো আলেম হতে পারে নাই, স্বাভাবিক। অনেক মুরব্বীরা এখন খুব আফসোস করে, অনেক জনসাধারণ এখন খুব আফসোস করে, অনেক যুবকরাও খুব আফসোস করে যে হুজুর আরে ইলম শিক্ষা করার মতো তৌফিক হয় নাই।
অনেক মুরব্বীরা আফসোস করে, হুজুর এলেম শিক্ষা করার মতো মাদ্রাসা আগের দিনে এত পড়ালেখার মান ছিল না, মুক্তবে দিয়ে এসছে, ঠিক মতো পড়ি নাই হুজুর, কোনো মতে পড়ি, হ্যাঁ মাদ্রাসা বারিন্দাতে ঘুরি গাড়ি চলে এসছি, জীবনে আলেম হওয়ার তবে হয় নাই, হাফেজ হওয়ার তবে হয় নাই হুজুর। কিন্তু খুব আফসোস, খুব ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ আলেম বানাই নাই, আল্লাহ হাফেজ বানাই নাই। তারা যাতে করে নৈরাশ না হয়, এর জন্য তাদের জন্য আল্লাহ রসুল একটা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? রসুল বলেন, নবীজি আমার বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান। তোমরা 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হইও, এই 4 শ্রেণী ছাড়া এর বাহিরে আজ যাইও না। নবীজি বলেন, 1 নম্বর কুন আলিমান, তোমরা সবাই কি হয়ে যাও? আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আরো জোরে বলে না, কি হয়ে যাও? আলেম হয়ে যাও। তাহলে নবীজি বলে নাই ইঞ্জিনিয়ার হও, নবীজি বলে নাই প্রফেসর হও, নবীজি বলে নাই মাস্টার হও, নবীজি বলে নাই বৈজ্ঞানিক হও, নবীজি বলে নাই হ্যাঁ ইউনিভার্সিটি পড়ে অনেক কি হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও। কি বলেন? বলছিনি? নবীজি কি বলছেন? তোমরা আলেম হয়ে যাও। তবে হতে বলতে পারেন যে হুজুর এই সমস্ত শিক্ষা অর্জন করা কি নিষেধ আছে? না, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস এটা ফতোয়া দিবে না যে দুনিয়ার শিক্ষা শিক্ষিত, এটা নিষেধ না। বরং সবার একই কথা যে ইলমে দ্বীন আমরা যারা শিক্ষা করব, ইলমে দ্বীনের সাথে সাথে আমরা দুনিয়াবি শিক্ষাও শিক্ষিত হব, ওইটাও ওই জ্ঞান আমরা অর্জন করব। কি বলে কথাটি কি না? তুম শাওকে সে কলেজ মে পড়োয়া ফারকে মে ফুলো, तुम शौक से कॉलेज में पढ़ो या फर्क में फूलो, जायज है गुब्बारों में चढ़ो चरखे में झूलो, जायज है गुब्बारों में चढ़ो चरखे में झूलो। কবি বলেন, তোমরা ইউনিভার্সিটি কলেজে পড়ো, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি না, পড়ার সুযোগ আছে। তোমরা ওই শিক্ষার সাথে সাথে তবে তোমার 1 নম্বর শিক্ষা যেটা, সেটা হলো ধর্মীয় জ্ঞান, সেটা হলো ইলমি শিক্ষা। এটার সাথে সাথে তোমার ইলমি শিক্ষা যদি থাকে তাহলে তুমি সাকসেস। আর যদি এই শিক্ষার সাথে যদি তোমার ইলমে দ্বীন, দ্বীনি শিক্ষা যদি না থাকে, তাহলে তোমার এই শিক্ষার কোনো মূল্য আসবে না। কি বলে কথাটি কি ঠিক না? আসবে না, শিক্ষার কোনো মূল্য আসবে না রে মুসলমান। শিক্ষাটা আমাদের দেশে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কি? জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা। যে শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা থাকবে, আপনি প্রফেসর যত বড়ই জ্ঞানী হন না কেন, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার ভিতরে যদি কোরআনী শিক্ষা না থাকে, খোদার কসম আপনার এই শিক্ষার মূল্য দুনিয়াতেও নাই, পরকালেও নাই। জোরে বলেন কথাটি কি ঠিক না? হাজার ঠিক কি ঠিক না? এই জন্য যারা শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষা নাই, এরা আসলে শিক্ষিত মানুষ হতে পারে না, এরা হবে শিক্ষিত শয়তান। এরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কলম দিয়ে কামায় টাকা, আমার ঘরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি বলে কথাটি কি ঠিক না? এই জন্য মুসলমান হাজিরিন, রাগ করার কোনো কিছু নাই। আপনি হয়তো রাগ করতে পারবেন না, আমি আগেও বলছি শিক্ষা অবশ্যই, দুনিয়াবি শিক্ষা অবশ্যই লাগবে। কারণ হলো খোদা রাখাস, ডাক্তার একজন মুসলমান যদি ডাক্তার না পাওয়া যায়, কোন বেঈমানের বাচ্চারা যদি আগামী কালকে থেকে ঘোষণা দিয়ে দেয় আমরা কোন মুসলমানের চিকিৎসা করতে পারবো না, তখন আমরা বুক খুলে কথা বলতে পারবো, তোদের মতো বেঈমানের বাচ্চারা আমাদের চিকিৎসা করার প্রয়োজন নাই, আমাদের ভিতরে আমাদের মুসলমানের ভিতরেও ডাক্তারের অভাব নাই। জোরে বলেন কথাটি কি ঠিক না? এই জন্য আমরা তাদের কাছে নত হওয়া লাগবে না। এই জন্য কোন ইঞ্জিনিয়ার যদি এটা স্বীকৃতি দেয়, বলে কোন বেঈমান, হ্যাঁ তারা যদি বলে যে আমরা কোন মুসলমানের ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, আমরা কোন মুসলমানের তদারকি করতে পারবো না, তখন আমরা বুক ফুলে বলতে পারবো তোদের মতো লোকের আমাদের প্রয়োজন নাই, মুসলমানের ভিতরেও ইঞ্জিনিয়ারের অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে উভয় শিক্ষা শিক্ষিত হতে হবে। কি বলে কথাটি কি ঠিক না? তবে দ্বীনি শিক্ষা, ইলমি শিক্ষা, কোরআন শিক্ষা, এটাকে প্রাধান্য দিতেই হবে। কি বলে কথাটি কি ঠিক না? এই জন্য নবী বলেন তোমরা আলেম হয়ে যাও। এখন যারা আলেম হতে পারে নাই, নবীজি তাদের জন্য আরেকটা অপশন দিয়েছে, আরেকটা সুযোগ দিয়েছে, তোমরা আলেম হতে পারো নাই, তবে আলেমের ছাত্র হইলেও হও। কি হও? অন্তত আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও।
আলেমের ছাত্র হও, অন্তত যারা উলামায়ে কেরাম তাদের কাছে যাই কিছু শিখো। নিজে শিখতে পারো নাই, তাদের সাথে থাকো, তাদের কাছে যাই কিছু শিক্ষা করো, তাহলে তো অন্তত আলেমের ছাত্র হতে পারবা। এই জন্য এই মর্মে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে শিখে এবার অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীজি বলেন, আলেম না হতে পারলেও অন্তত আলেমের ছাত্র হও। নবীজি 3 নম্বর আরেকটা অপশন, আরেকটা সুযোগ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমার আলেম হওয়া তোমার সৌভাগ্য জুটে নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, তবে অন্তত আলেমের সহযোগী হলেও হও, অন্তত আলেমের সহযোগী হও, আলেমকে সহযোগিতা করো। তুমি আলেম হতে পারো নাই, তোমার অর্থ সম্পদের অভাব নাই, তোমার অর্থ সম্পদ দিয়া একজন তালেবের ইলম, একজন ছাত্রকে তুমি অর্থ দিয়া মাদ্রাসা ভর্তি করাইয়া দাও। একজন ছাত্র মানুষ পড়ালেখা করে, গরিব এতিম মানুষ, তোমার অর্থ দিয়া তুমি তাকে হাফেজ বানাইয়া দাও, তোমার অর্থ দিয়া তাকে, তোমার খরচ দিয়া তুমি খরচ দিয়া তাকে আলেম বানাইয়া দাও। খোদার কসম করি বলি, তোমার এই অর্থ দিয়া, তোমার এই টাকা দিয়া সেই একটা অক্ষর শিখবে, আলিফ 29 হরফের প্রথম হরফ হলো আলিফ, এই আলিফ শিখবে। এই আলিফ শিখার আল্লাহ বলছে শিখিয়া যতটুকু সওয়াব পাইছে তোমার অর্থ দিয়ে শিখার কারণে, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলে আলেমের সহযোগী। আমার আপনার অর্থ অভাব নাই, কত গরিব মানুষ, এতিম মানুষ, মিসকিন মানুষ, সাধারণত দেখা যায় যারা গরিব একটু অসহায় এরাই বেশিরভাগ মাদ্রাসা পড়ে। আপনি যদি চিন্তা করেন, আরে আমার তো কোনো অর্থের অভাব নাই, আমার অর্থ দিয়া 10 জন মানুষ, 10 জন ছাত্রকে আমি হাফেজ বানাবো, আমার অর্থ দিয়া 10 জনকে আমি আলেম বানাবো, আমার অর্থ দিয়ে আমি 10 জনকে মুহাদ্দিস বানাবো। খোদার কসম করে বলি, আপনি নিজে আলেম হতে পারেন নাই, এই আলেম আপনার অর্থ দিয়ে যারা আলেম হয়েছে সব সময় আপনার জন্য দোয়া করবে। শুধু দুনিয়াতে না, আপনার মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে, হাসরের ময়দানে। আমার আগে হুজুররা বলে গেছেন, আমার আগে উলামায়ে কেরাম এই সম্পর্কে আলোচনা করেছেন, যারা এই হাফেজ কোরআন, এই আলেম, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর অপশন নবীজি বলছেন, তুমি আলেমের সহযোগী হও। 4 নম্বর যে অপশন, যেটা তোমার অর্থ নাই, 1 টাকা দিয়া কোনো হাফেজকে তুমি দেওয়ার মতো ক্ষমতা নাই, কাউকে মাদ্রাসা দেওয়ার মতো ক্ষমতা নাই, অন্তত তুমি একজন হাফেজের জন্য, হুজুরদের জন্য, আলেমদের জন্য দোয়া করবা, আলেমকে অন্তর থেকে ভালোবাসবা। কি করবা? আরো জোরে বলেন, কি বাসবা? ভালোবাসতে হবে রে মুসলমান। ভালোবাসবেন না বাস দিবেন? আরো জোরে বলেন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আপনি আলেম হতে পারে নাই, রব্বে কারীমের দরবারে সব সময় চোখের পানি ছাড়ে বলবেন, আল্লাহ এই আলেমের মর্যাদা শুনছি দুনিয়াতে অনেক বেশি, হাসরের ময়দানে অনেক বেশি। আলেমের ভিন্ন হিসাব নিকাশ হবে, আলেমের যে আলেমদেরকে আলাদা এক কাতারে সারিবদ্ধ করানো হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আলেম হতে পারি না, আলেমের কাতারও যাইতে পারবো না, তবে আল্লাহ আমি কখনো আলেমকে ঘৃণা করি নাই, আমি সব সময় আলেমের জন্য দোয়া করছি, আমি সবসময় হাফেজ কোরআনের জন্য দোয়া করছি, আমি সব সময় আলেমকে ভালোবাসছি। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আর যদি আলেম দেখলে আপনার মাথার চান্দি গরম হয়ে যায়, চুল গরম হয়ে যায়, আপনি মনে করতে হবে আপনার জন্য বিপদ। কি? আরো জোরে বলেন, বিপদ। এই জন্য কোন উলামায়ে কেরাম দেখলে সম্মান করবেন, কারণ আল্লাহ এদের সম্মান দিয়েছে, আপনার এদেরকে কি করবেন? সম্মান করবেন। উলামায়ে কেরামদেরকে দেখলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানুষ উলামায়ে কেরামকে যথেষ্ট পরিমাণ বাংলাদেশের মানুষ ইজ্জত সম্মান করে, এটা স্বাভাবিক। কিন্তু তার ভিতরে আবার ওই আগে বলছি ধানের সাথে চিটাও থাকে, তার ভিতরে আবার কিছু কুলাঙ্গারও থাকে, হ্যাঁ কিছু অমানুষের বাচ্চারাও থাকে। দেখা যায় হুজুরদের সাথে কথাবার্তা একটু টিটকারিমূলক কথা বলে, একটু মূল্যায়ন করে না, হয়তো দোকানে গেছে বা কোনো হোটেলে গেছে, এর কাছে কোনো এটার মূল্য নাই। কি বলেন? আর একজন হ্যাঁ কুত্তা জিব্বা, হ্যাঁ কুকুরি জিব্বা লাগাই, হ্যাঁ ঢুকছে, স্যার স্যার মুসি মাসি দেয় কি সুন্দর, টেবিল মুছে ধরে, এই স্যার এসছে, তাদের মুছে মুস মুস, কি বলেন, কি সুন্দর ক্লিন। আর একজন হুজুর আসলে আবার এর কোনো চেদনা বেদনা নাই, আরে হুজুর মোল্লা বসে দেখবো, অসুবিধা নেই, এত সময় দাম নাই। কি কর? আপনি কাকে ইজ্জত দেওয়া দরকার দিচ্ছেন কাকে? কি বলেন? কথা ঠিক ঠিক না? তবে মনে করেন না, দেখা যায় অনেক, হ্যাঁ হয়তো আপনি মনে করছেন যে স্যার স্যার বলি টানি টানি আনি বসাইলে আপনি হয়তো গিফট একটু বেশি পেলেন, বকশিস বেশি পেলেন। দেখা যায় এমনও ব্যক্তি আছে, হ্যাঁ যে উদ্দেশ্য বসাইছে, হয়তো দেখা যায় বেচারা আশা করছে 100 টাকা দিয়ে চলে গেছে 10 টাকা আসেনি।
আবার যে মোল্লাকে আপনি অসম্মানে দেখাইছে ওই মোল্লা দেখা যায় ঘুরিয়াকে আমি নিজেও অনেক সময় অনেক কারে বসলে হ্যাঁ স্বাভাবিক বকশিশ দিতে অন্তত বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো